2023-24 te 24-25 ni OBC scholarship mayangai tongnai rok January talni tini basalmari tangshalo Gorkha bostio tongma OBC habanogo thangai OBC director Nirmal Adhikari bai malalekha scholarship mayangai tongnai rok baksha rengsrengnai rok scholarship no asawai rengsrenglayo scholarship ni rangman ke a rangno Firinani bagai fiaba jora kadagma lai tongkha scholarship mayani jare rengsrengthaniyo kebeng mung nugui tonglaikha rengsrengnai rok haini bagai dati dodro borogni scholarship borogno rnani sanmung sanai tangsalo OBC director Nirmal Adhikari bai malai falekha scholarship mayangi tongnai rok আমরা তো এবার ওবিসি ওয়েলফেয়ারের টাকাটা পাইনি সেকেন্ড ইয়ারের টাকা যার কারণে আমরা এখানে প্রোটেস্ট করে আজকে সবাই একত্রিত হয়েছে কারণ প্রত্যেকবারে একজন করে একজন দুজন করে আওয়াজ করে তারা পার্থিকভাবে কোনো কথাই ওয়েলফেয়ার থেকে আমাদের দপ্তর থেকে জানানো হয় না যে কি আমরা অ্যাকচুয়ালি কবে টাকাটা আমাদের দেওয়া হবে যার কারণে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আর কারণ এখানে আসার পরে আমরা যতবারই আই প্রত্যেকবারে একই কথা কয় যে ফান্ডে টাকা নাই সবার প্রথম কথা ফান্ডে টাকা নাই অন্য কেউ আইলে কইতাছে যে টাকা ফান্ডে তো নাই আবার কইতাছে যে কিছুদিনের মধ্যে হয়ে যাবে আমি গত ডিসেম্বরের 29 তারিখে স্যারের সঙ্গে কথা বলছি স্যার কইতাছে যে অলরেডি 16,000 স্টুডেন্টের মধ্যে 11,000 স্টুডেন্টের পেমেন্ট হয়ে গেছে আর 5,000 স্টুডেন্টের বাকি আছে এটা যে সপ্তাহ আমি আইছি ওই সপ্তাহে কইছি যে 2-3 দিনের মধ্যে পেমেন্ট হয়ে যাবে আর বাদ বাকি যা থাকবে জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে আর আমাদের একটা গ্রুপ আছে যেটার মধ্যে 400 লোকের মধ্যে এখন অব্দি একজনও টাকা পাইনি তাহলে 11,000 যে স্টুডেন্টকে টাকা দেওয়া হয়েছে কেউ তো একজনও পাইনি টাকা এখন আমার একটাই আবেদন চাই যে আমরা টাকাটা অ্যাকচুয়ালি কবে দেওয়া হবে আজকে আমাদের একটা পারফেক্ট ডেট দেন ঠিক আছে যেদিন আমরা দিব ওই দিন পরে আসবো যদি ওই দিন অনুযায়ী আমরা টাকা না দেয় তাহলে আমরা বড়সড় আন্দোলনে মানে আজকেই আমরা যা করব মানে আজকেই করব কারণ আমরা আর সম্ভব না প্রত্যেকটা দিন এখানে আইনি আমি 4 দিন আছি প্রত্যেকটা দিন এভাবে হয়রানি হতো এখানে আইলেই হয়রানি মানে আজকে কালকে পরশু এইভাবে গাড়ি ভাড়া সময় নষ্ট সবকিছু আমরা প্রত্যেকদিন শুধু আমি একা না এখানে অনেকে প্রত্যেক দিন এভাবে আইতাছে হয়রানি হইতাছে কিন্তু তারা এক্সাক্ট কোনো ডেট দিতেছে না বিহেভিয়ার মানে ওই একই কথা যে আমরা তো উপরে ডিপার্টমেন্টের উপরে ডিপেন্ড গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে আছি আমরা তারা টাকা না দিলে ফান্ডে টাকা না থাকলে আমরা কেমনে দিব আবার ফোন করলে যে ফোন রিসিভ করে ওয়েলফেয়ারের যে নাম্বার দেওয়া আছে ফোন রিসিভ করলে কয় যে সার্ভার ইস্যু আমি ওই দিন আইলাম করবো যে 11,000 পেমেন্ট দিতে ওই দিনের সঙ্গে সঙ্গে আরেক যে স্টুডেন্ট ফোন করছে ওয়েলফেয়ারের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করছে ফোন করার সঙ্গে সঙ্গে তারা কি করছে যে সার্ভার ইস্যু আছে টাকা এখানে পেমেন্ট হচ্ছে না তাহলে এখান থেকে কিভাবে করছে আমাদের যে 11,000 স্টুডেন্টের পেমেন্ট হয়েছে এখন আমরা একটাই আবেদন যে আমরা কবে মানে টাকা দেওয়া হইবে এক্সাক্ট আমাদের এখান থেকে আসছি আমাদের একটা ডেট দেওয়া হোক যে কত তারিখের মধ্যে পেমেন্ট হইব কারণ অলরেডি 4-5 মাস আমরা আর কত অপেক্ষা করবো আর আমরা একজন দুজন স্টুডেন্ট হাজার স্টুডেন্ট আমরা এখানে আছি কিন্তু আজকে সবাই সময় অনুসারে সবাই আইতেছে কারণ সবার বাড়ি তো এক জায়গায় না অনেক দূর দূরান্ত থেকে আইতেছে তো আমরা এখানে এরিয়া রাখি তো আমরা এই কয়েকজন এখন আপাতত আছি বাকি আইতেছে আজকে আমরা যদি টাকা না পাই আমরা মানে একজেক্ট করার ডেট না দেয় আজকে আমরা এখানে আন্দোলনে নামবো কারণ আর কিছু উপায় নাই আমরা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমরা তো সম্ভব না যে এইভাবে মানে হয়রানি হওয়াটা ইয়ে না আগরতলা ওবিসি ওয়েলফেয়ারে এখানে বিভিন্ন জায়গার ভাই বোনেরা আছে আমি কয়েকটি চাইছি তো আমরা বিএড বা ডিএলএড বা যে কোনো কিছু আমরা কোর্স করতে গিয়েছি আমরা একটা সরকারি সুযোগ সুবিধা পাই যেটা ওবিসি ওয়েলফেয়ার থেকে আমরা স্কলারশিপ পাই তো পাইতে গিয়ে দেখা গেছে আমরা ঠিকঠাক ভাবে সবকিছু ফর্ম ফিল আপ করার পরেও বিগত 23-24 তারপরে 24-25 এই ইয়ারগুলিতে আমরা কোনো স্কলারশিপ পাইতেছি না তো না পাওয়াতে আমরা যখন ওবিসি ওয়েলফেয়ারে আমরা যোগাযোগ করি অফিসার থেকে দইরা কর্মরত স্টাফরা থেকে দইরা তারা আমরা যদি আমাদের কথাগুলো কইতে গেলে তারপরে তারা আমাদের কি করতেছে আমরা তারা পাত্তা দিতেছে না আমরা কইতেছে আমরা অন্য জায়গা থেকে স্কলারশিপ পাইছি নাহলে কেউ ফার্স্ট ইয়ারের স্কলারশিপ পাইতেছে না কেউ যদি একলা আইতেছে রুমের ভিতরে ঢুকলে পরে একজন করে আয়ো সবাই ঢুকে না তো একলা গেলে পরে আমরা একলা কথা বললে পরে তারা কয়েকজন স্টাফ মিললা মানে আমাদের একদম হয়রানি করে দেয় ভয় দেখায় তারা আমাদের ধমকি দেখায় আমরা বিভিন্ন কথা কয় যে তুমি আরেক জায়গা থেকে স্কলারশিপ পাইছো তোমার নামে কেস করবো এফআইআর করবো থানায় তো আমরা যদি কই অন্য জায়গা থেকে স্কলারশিপ পাইছি তাহলে আমাদের সফট কপি দেন কিন্তু তারা দিতে রাজি না দুইজন থেকে পাইছো তোমরা ওইখান থেকে আনো এইখান থেকে আমরা কইতে জানেন এরপরে বিভিন্ন কথা এক কথা একলা আইলে পরে একজন অফিসার
স্টাফরা কথা আমরা লোকে না বললে পরে তারা আমাদের পাত্তা দেয় না এবং ব্যবহার খুব খারাপ করে, খুব খারাপ। মানে আমরা যে সাধারণ মানুষ তারা আমাদের একদম চোখে কোনো লাগেই না। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে বর্তমান গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহোদয়, উনি তো প্রত্যেকটা ভাষণের মধ্যে কইতাছে যে টাকা আইতাছে, দপ্তরে টাকা ঢুকতেছে, তো আমরা কেল্লিকে পাইতাছি না। যদি আমরা স্টুডেন্টরা যদি ওবিসি ওয়েলফেয়ারে আই, আজকে না কালকে না পরশু, সামনের মাসে ঢুকবো, এরকম করে করে আমরা ঘুরে ঘুরে দিতেছে। কোন কলেজের অমুক কলেজের তো ওখানে ঢুকছে না, কিন্তু আমরা তো যেটা জানতেছি যে টাকা ঢুকতেছে, গভর্নমেন্ট তো কইতাছে ঢুকতেছে। তারপরে যে গুগলের মধ্যে যে ওবিসি ওয়েলফেয়ারের যে মেইন বড় স্যার আছে, উনি যে জিমেইল আইডি বা ফোন নাম্বার এটি দেওয়া আছে, এটিও ভুল, এটির মধ্যে ফোন করলে ঢুকে না, এই আর কি। তো আমরা এখানে চাই যে আমরা প্রাপ্য টাকাটা, ওবিসি ওয়েলফেয়ারের প্রাপ্য টাকাটা, স্কলারশিপের, এটা যেন আমাদের তাড়াতাড়ি ফিরে দেয়। নাইলে আমরা যে গরিব ঘরের স্টুডেন্টরা আছি, এত এত টাকা দিয়ে সেটা খরচা করে সেটা আমাদের পক্ষে কোনো কোর্স করা একদমই সম্ভব না। নাইলে যদি আমরা এই টাকাটা আমরা না পাই, তাহলে আমরা মাঝ পথে পড়াশোনা খাইয়ে দিতে লাগবো। এই আর কি আপনাদের কাছে, মিডিয়ার কাছে আমরা আবেদন। তো এসসি এসটি স্টুডেন্টরা বিগত বছরে তারা স্কলারশিপ পাওয়া লাইছে, এখনো সেপ্টেম্বরের অক্টোবরের পাওয়া লাইছে, তো আমরা এখনো ওবিসিরা পাইছি না। যদি না পাই আমরা কি করব? তো তারা আমরা আজকে একটা শিওর আমরা একটা ডেট ওবিসি ওয়েলফেয়ারের থেকে যে কবে দিব আমরা স্কলারশিপ, নাইলে আমরা রাস্তায় নামতে বাধ্য হই, বড় সড়ো আন্দোলনে আমরা যাইতে বাধ্য হই। প্রত্যেকবার আমরা যতবার আমরা যে 24-এর যে স্কলারশিপ পাওয়ার কথাটা, এটা আজকে আমরা প্রায় 5 মাস ধরে আমরা পাইতেছি না। তো এটার লাগা আমরা মানে পড়াশোনার দিক থেকে অনেক প্রবলেম হইতেছে, অনেক সমস্যা হইতেছে। তো আমরা তো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তো আমরা সব যে পড়ার যে কোর্সের ফিটা আমরা এটা দিতে অনেকই কষ্ট হয়। তো ইভেন আমরা এখনো কলেজের ফিটা দিতে পারছি না, কলেজ থেকে আমার প্রেশার আউট হইতেছে যে কিন্তু আমরা মানে কলেজ টাকাটা দিই, তারপরে আমরা টাকাটার লেগে আমরা পড়াশোনার দিকে অনেক প্রেশার আউট হইতেছে, আমরা মেন্টালি অনেক প্রেশার করতেছে। তো আমার বাড়ি হচ্ছে বিলোনিয়াতে, সাউথ থেকে আইতেছি। তো এত দূরের থেকে এখানে আগরতলা মানে গোর্খাবস্থায় এসে ডেলি ডেলি আপ ডাউন করা সম্ভব না। আর ইভেন আমরা আইলে এখানে তারা অফিস স্টাফ তারা কিতা কইতাছে টেকনিক্যাল ইস্যু, এরপরে কইতাছে কিতা যে টাকাটা ফান্ড নাই, এটা নাই সেটা নাই। তো এমন হলে তো আমরা পড়াশোনা করতে পারতাম না। তো আমরা তো লাইফটা তো আমরা দেখতে, আমরা পড়াশোনা মিডল ক্লাস থেকে বিলং করতেছি। তো আমরা তো একটা মাত্র আমরা উৎসবিতা যে এমন একটা স্কলারশিপ পাবো, এটা দিয়ে আমরা পড়াশোনাটা চালাবো, তেমন তো হইতেছে না। আমরা তো প্রায় 5-6 মাস আমরা এমন হইতেছে, আমরা টাকাটা পাওয়ার জন্য করতেছে অগাস্টে গেল পুরা মানে 2025 গেল, আমরা এখন টাকাটা পাইছি না। তো সবকিছু হইতে আছে দেশের মধ্যে, সবকিছু চলতেছে, বাট আমরা তো স্কলারশিপ যে আশাটা নিয়ে পড়াশোনার লাইনে ঢুকছি, এটা তো আমরা পাইতেছি না। আমরা তো মানে গভর্নমেন্টের পিতা সব থেকে বেশি প্রায়োরিটি দিতে আছে স্টুডেন্টের উপর, কিন্তু আমরা নেক্সট জেনারেশন আমরা দেশের তো এটার লাগে আমরা তো পড়াশোনা যে করবো, এটার লাগে তো আমরা কিন্তু সাপোর্টটা দরকার গভর্নমেন্ট থেকে। তো গভর্নমেন্ট তো কইতাছে যে স্টুডেন্ট আমরা এমন ভাবে করতে হবে, বাট আমরা তো সেই সুবিধা পাইতেছি না। তো আমরা ইভেন ওয়েলফেয়ার আইলে তারা এটা সেটা এমন করতেছে, ডেটের উপর ডেট দিতেছে, আমরা কোনো অ্যাড্রেস একটা ডেট দিতেছে না তারা। তো এর লেগে তো আমরা তো অনেক প্রবলেম হচ্ছে। ইভেন আমরা ডেলিভারি যে আইতেছি, এটা গাড়ি ভাড়া খরচ হইতেছে, তো অনেক প্রবলেম হইতেছে। আমরা ইভেন আমরা আইলে তার আমরা থ্রেটস দিতেছে কিন্তু আমরা উপর কেস করবো, এটা করবো সেটা করবো। আমরা তো স্টুডেন্ট, আমরা উপর থ্রেটস গুলো দেওয়া কিন্তু ঠিক হয়েছে। আমরা তো আমরা প্রাপ্য যেগুলো টাকা দেওয়ার কথা, এগুলো আমরা দাবিটা করতে এসেছি, যেটা তো আমরা প্রাপ্য টাকা আজকে 6-7 মাস ধরে টাকাগুলো আমরা পাচ্ছি না। তো এই জন্য আমরা নিজের যে প্রাপ্য টাকাগুলো এটার জন্য প্রোটেস্ট করলে কি কেস হতে হবে? এটা তো ঠিক না। তো আমরা সরকারের কাছে গভর্নমেন্ট এটাই একটু দাবি যে আমাদের টাকাটা অতি সত্বর মানে অনেক তাড়াতাড়ি টাকাটা আমরা পাইয়ে যাই। Rignai, Nighthawk, Idignai.
rignai hamjangrongni bagai naithokte quality kaham rignai tabuk hatiwo belei rang klai baino manthugui tongo manthogo yak bai takja rignai chamuthu risha kanboro manthogo katal jorani machine bai takja naithok bumulni palini rignai tiprasha hukumu mukumu mari rangtang surang চন্দ্রহার ওয়াখুম তয়া খারু যত মানথগো হাইকে লিরিদা তংসিদি তাবুং নকরংদি কান রুবাই তে কান বরক ফাল নকবাই অর হোলসেল তে খুচরা রিগনাই রিসাবো ফালজাগো মানথগো জেরক রিগনাই বানিয়া খ্লাইনাই বরক ও ফাল নকনিনো রিগনাই রিসা হোলসেল তলাঙ্গি বানিয়াবো খ্লাই মাননাই হাইকে লিরিদা তংসিদি করংদি নিকুমা আগরতলা নর্থ বানমালিপুর নিয়ার ইয়ংস কর্নার ক্লাব ওয়েস্ট ত্রিপুরা মোবাইল নম্বর 9862821223 tekisa kongdung number 87878831552 /82589191171 /8119938 548